গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো, কালকে যে সুজিটা আনা হয়েছিল ওটা আজকে বয়মটা খালি হয়ে গেছে, সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর আজকে যেটা একটুখানি ছিল সেটা মিষ্টির জন্য বানিয়ে দিয়েছি সুজি। তো আজকেও সকালবেলা সুজিই খাবে। এখানে দেখো একটা কাপড় ছেঁড়া দেওয়া হয়েছে, সেটা নিয়েও খেলা করছে। আর এই যে দেখো, ওর জন্য সুজি বানিয়ে দিয়েছি। এটা একদমই অল্প করে বানিয়েছি, কারণ সকালবেলাও ভারী খাবার খেতে চায় না। তবে এটার হাফ খেয়েছিল, হাফ খায়নি, তো ওই জন্য ওকে বানিয়েও দিতে চাই না সকালবেলা। আর তারপরে দেখো, ওর বাবা গেছিলো হচ্ছে মুখ টুক ধুতে, তো সকালবেলা চা করা হয়েছে, চা খাবে। এখানে দেখো রান্না হয়েছে আজকে পেঁপের ঝোল, আর এখানে ওল ভাতে দেওয়া হয়েছে। ওলটা দেখো একেবারে গলে গেছে, যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম, ভীষণ গলে গেছে। আর ওল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো রান্না হচ্ছে স্পেশাল মেনু, সেটা হচ্ছে যে ডিমের ঝোল। তো এটাকে দুটো ডিমকে ভেজে ঝাল করা হয়েছে, আর দুটো ডিম এমনি সেদ্ধ করা হয়েছে। তো এরকমভাবেই করা হয়েছে ডিমের ঝোলটা। এখন দেখো রুদ্রকে খাবারটা বেড়ে দিচ্ছি। ওকে খাবার গুছিয়ে দেওয়ার পরে ও কিন্তু প্রতিদিনের মতো আজকেও চলে গিয়েছিলো হচ্ছে কাজে, চান টান করে নেওয়ার পরে। আর তারপরে মানে এই টাইমটাতে ও কিন্তু মিষ্টিকে নিয়ে একটু খেলা করছিল আর কি। তো মিষ্টি দেখো প্রচণ্ড পরিমাণে কী কারণে জানি না রেগে গেছে। তো এটা হচ্ছে রেগে গেলে ওর প্রতি করে, তবে ও বাবাকে আদর করছে বলে তো এরকম ও একটুখানি আদর করে দিচ্ছে এরকমভাবে। তো ওকে আমি একটু বকেছি, ওরকম মারছে বলে, তাই জন্য দেখো এখানটায় কান্না শুরু করেছে। ও বোঝে আমি যদি ওকে বকিও সেটা বোঝে, তো তাই জন্য আবার ওকে নিয়ে আদর করছি। আর এখানে ওকে ছোলা তো খেতে পারবে না, তো ছোলাটা নিয়ে মুখে দিচ্ছিলাম, তো এরকমভাবে খাওয়ার চেষ্টা করছিল। তো তাই জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো দেখো কান্নাটা থেমে গেল। তো এরকমটা মাঝে মধ্যেই করে থাকে। তারপরে দেখো আমরা চানাচুর মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খাওয়া দাওয়া করার পরে মিষ্টি তো সুজিটা হাফ খেয়েছিল, হাফ খায়নি। তারপরে ও পটি করে নিয়েছিল, নেওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। মিষ্টি এখন ঘুমোচ্ছে, এখন 11টা বাজে, একটু পরে উঠবে। তাই ভাবলাম একটু ভিডিওটা এডিট করে নিই। বিশ্বাস করো, ভিডিওটা এডিট করছি চেয়ারে বসে বসে। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, ফোনটা হাত থেকে 3-4 বার পড়ে যেতে যেতে রয়ে গেছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে। তো কি বলবো, আমি বসে বসে এটাই ভাবছিলাম ভিডিও এডিট করতে করতে, যখন ঘুমটা পাচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে ঘুমটা কেটে যাচ্ছে আর কি। তো তখন আমার মনে মনে ভাবছিলাম যে আমি যদি মিষ্টির মতো ঘুম পেলে কান্না করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ওরা এখন খুব সুখে আছে, ঘুমোচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর জোর করে খাওয়াতে হচ্ছে আমাদেরকে, ওরা খাচ্ছে না। তো এই জিনিসগুলো ওরা বড় হয়ে ভীষণ মিস করবে, যখন কি বলবো, আমার যেরকম এখন ভীষণ ওই জিনিসগুলো মিস হচ্ছে। তো কি বলবো আর কি। তো আমি ভাবছিলাম যদি ওর মতো কান্না করতে পারতাম, তাহলে হয়তো আমাকেও কেউ ঘুম পাড়িয়ে দিত। এত পরিমাণে ঘুম পাচ্ছে না, ভিডিও এডিট করা তো দূরের কথা, মনে হচ্ছে আমি এক্ষুনি শুয়ে পড়ি। কিন্তু এখন যদি শুয়ে পড়ি, মিষ্টিকে খাওয়াতে হবে, আমি ঘুমিয়ে পড়বো ওর সাথে সাথে। আর ও তাহলে আর এখন ঘুম থেকে উঠতে চাইবে না। তো একটু পরে ওকে তুলে খাইয়ে দেবো, দুপুরবেলা ঘুমোবো। তো এই তো। আর একবার বৃষ্টি হচ্ছে, একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, এইরকম হচ্ছে। জামা কাপড় মোটামুটি মিষ্টিরগুলো তুলে নিয়েছি, ছোটো ছোটো জামা কাপড় তুলতে দেরি হবে বলে, বড়গুলো আছে বাইরে, ওগুলো শুকনো হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি আসছে, তো আবার তুলে এনে আবার রোদ উঠলে দিয়ে আসা হচ্ছে। তো এই চলছে আজকে সারাদিন। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওইখানে শুয়েছিল আর এখন এইখানে শুয়ে আছে মিষ্টি। ও মিষ্টি, তুমি ভাতু খাবে না? ওঠো মাম্মা, শোনো মা, ওঠো। দে মেয়েটা কত ঘামাচি হচ্ছে। শোনা, উঠে বড় ভাতু খেতে হবে। কই গো মা, 11টা বাজে, ওঠো। তো মিষ্টি উঠে পড়েছে ঘুম থেকে, এখন জল খেয়ে নিচ্ছে। তাই তো, বাইরে বৃষ্টি এসে গেছে, জামা কাপড় তুলতে গেলাম মিষ্টিকে নিয়ে। বৃষ্টি এসছে বলে আওয়াজ হচ্ছে, তাই মিষ্টি দেখছে। ও জল খেয়ে নিক, ওকে এখন আয়রনের সেই ওষুধটা খাইয়ে দেবো ড্রপারে করে। আজকে মিষ্টি আয়রনের ওষুধ খাবে, আজকে শুক্রবার। কি গো,
এই যে আজকে শুক্রবার, এই ওষুধটা খাবে হচ্ছে মিষ্টি। এখন মিষ্টি একাই খেয়ে নেবে। মিষ্টিকে যখন 6 মাসের পর থেকেই ওষুধটা খাওয়াতাম, ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিত। তবে এখন খুব দুষ্ট হয়ে গেছে, কিছু দিতে গেলেই গালে আগে দেখে কি দিচ্ছে, আর একদমই হাঁ করতে চায় না। তো কোনো রকম ওষুধটা একটুখানি দিয়েছি, আর মুখটা দেখো কীরকম করছে, মুখ টিপে রেখে দিয়েছে, একটু মুখ খুলবে না, হাসবে না, তো এরকমটাই করছে। তারপরে অনেকটা পরে, প্রায় আধ ঘন্টা পরে দেখো ওর জন্য ভাত মাখিয়ে নিয়েছি। তো ভাত মাখিয়ে নিয়ে এখন ওকে খাইয়ে দেবো। ও একটু ঘোরাঘুরু করছে আর কি, খেলাধুলা করছে, তাই জন্য ওকে আমি ভাতটা মাখিয়ে দিয়ে খাইয়ে দেবো আর কি। আর এখানটা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম হচ্ছে ডাইপার আনতে ওই ঘরে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর মিষ্টির ঠাকুমা দেখো ওকে এই টাইট জামাটা পরিয়ে দিয়েছে। তো ওই জামাটা আমি ওকে আর পরাই না, টাইট হয়ে গেছে বলে, তো জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। তো তাই জন্য তাও দেখি এটা পরিয়ে দিয়েছে। তো আমি ওর বলছিলাম এটা কেন পরালে। আর মিষ্টি দেখো এখন কি শিখেছে, খালি মানে মেঝেতে শুয়ে গড়াগড়ি খাবে। আর ঠাকুমা দাদু বাইরেটাই খাচ্ছে, তাই জন্য আমি ওকে নিয়ে এইখানটাতে বসে আছি ঘরে এখন। তো ওকে এই রিমোটটা দিয়েছি, রিমোটটাতে লাইট জ্বলে, তাই জন্য ও এটা নিয়ে খেলা করছে এখন বসে বসে। তারপরে কিন্তু কান্নাকাটি করছিল। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আর আজকে তো আমার প্রিয় প্রিয় জিনিস রান্না হয়েছে। প্রথমেই দেখো এখানে দেখো ওল ভাতে, তো তাই জন্য দেখো ভাতটা আজকে অনেকটাই নিয়েছি। তো ওল ভাতে দিয়ে শুধু ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাথে দেখো এই যে ডিমের ঝোল। তো এই দিয়ে ভাত খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো বিকেলবেলা করে নিচ্ছি হচ্ছে আমার জন্য চা আর কি। তো মিষ্টির জন্য ভাবছিলাম সুজি বানাবো, তবে সকালবেলা খাইনি বলে এখন আর সুজি বানাইনি, ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি এখন আমার জন্য একটু চা করে নিয়েছি। আর চাটা করে নেওয়ার পরে কোনো রকম ভিডিও করা হয়নি, একেবারে দেখো এখানে আটা মাখছি, তো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই টাইমটা মিষ্টি আর মিষ্টির বাবা গেছিলো হচ্ছে দোকানে, তো বলেছিল একটু রোল নিয়ে আসবে, তবে রোল পাওয়া যায়নি, দোকান বন্ধ ছিল বলে। তাই জন্য আমি বললাম যে লাড্ডু নিয়ে আসো, কিন্তু লাড্ডুটা বেকার এনেছে, মানে একদমই খেতে ভালো ছিল না লাড্ডুটা। আজকে ভয়েস দিতে দিতে একটা কথা চিন্তা করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেটা হচ্ছে যে ভাবছিলাম যে আমরা তো ঘরে, মানে আমরা ঘরের বউরা কাজ করি, তো ঘরে অনেকটাই মানে সকাল থেকে শুরু হয়, সেই রাত্রে গিয়ে কখন শেষ হয় তার ঠিক নেই। কিন্তু মানে যারা নতুন নতুন মা হয়েছো, তো তারা আমার সাথে রিলেট করতে পারবে। তো সেটা হচ্ছে যে মানে এই বাচ্চা কখন ঘুমোবে সেই অনুযায়ী তোমাকে ঘুমোতে হবে। আর বাচ্চা ঘুমিয়ে গেলেও তো তুমি ঘুমোতে পারবে না, তোমাকে কাজগুলো ঠিক কমপ্লিট করতে হবে, নাহলে প্রত্যেকটা কাজই পড়ে থাকবে। তারপরে মানে কখন রাত্রিবেলা তোমার কোনো ঘুমের টাইম থাকবে না, কোনো টাইমে ওঠা, মাঝে মাঝে মাঝরাত্রিরেও তোমাকে উঠতে হবে বাচ্চার জন্য। তো আমাদের নতুন মায়েদের না কোনো রকম কোনো টাইমের থাকে না, মানে সারাটা দিন মনে হয় যেন কাজ লেগেই আছে, একটার পর একটা। বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে ঘুম পাড়ানো, তাকে চান করানো, তো সমস্ত কিছুর মানে প্রত্যেকটা সময় যেন তার সাথেই লেগে থাকতে হয়। ওই জন্য হয়তো মানে একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে করতে করতে না, মানে নতুন মায়েদের মেজাজটাও কিটকিটে হয়ে যায়। তো আমারও মাঝে মাঝে এরকমটা হয়ে থাকে। তো তারপরে আবার নিজেকে মানে খুবই রেগে যাই, মিষ্টির উপরে চেঁচামেচি করে দিই, কিন্তু তারপরে আবার নিজেকে কন্ট্রোল করে নিই, শান্ত করে নিই। তো এরকমটাই হয়ে থাকে আর কি। তো তোমরা যারা নতুন মা হয়েছো তারা বললামই আমার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে আমার এই কথাগুলো, তোমাদের ক্ষেত্রেও হয়তো এটা হয়। তো ভীষণই চেঁচামেচি করে ফেলো বাচ্চার প্রতি আর কি। তো তারপরে যখন বাচ্চা ঘুমোয় তখন নিজেকে ভীষণই অপরাধী মনে হয়, শুধুমাত্র এই কারণের জন্যই। মানে এটা হয়ে থাকে আর কি, প্রত্যেকটা মায়ের সাথেই হয়েছে, তো আমার সাথেও এই জিনিসটাই হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো আমার ওদিকে রুটি করছিলাম আমি বসে বসে, তো রুটি করা আমার হয়ে গেছে। আর মিষ্টি দেখো এখানটায় ও কী একটা কিনে এনেছে ওর বাবা, চুল আঁচানোর জন্য চিরুনি, তো সেইটা নিয়ে এখন খেলা করছে। সবে নতুন কিনে এনেছে বলে ওরাকে দেওয়া হয়েছে, খেলা করছে। আর এখানে আমি গিয়েছিলাম হচ্ছে বাইরে, তো সেজন্য ও বাইরেটাই দাঁড়িয়েছিল। আর এই যে আমি এখন ঘরে চলে এলাম, আর এই দেখো খালি মেঝেতে গড়াগড়ি খেতে শিখেছে। তো এই যে এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে শুয়ে শুয়ে। আমি ওকে একটুখানি আদর করে নিলাম, নিয়ে কালকের ভিডিওটা এডিট করা কমপ্লিট ছিল, ওটাকে আপলোড দিয়ে দিলাম। এখন ওই 9টা 15-20 মতো বাজে। তো এই চলছে আর কি। তোকে বলছি উঠে পড়, ঠান্ডা লেগে যাবে, মেঝেতে শুস না, কথা শোনে না একটা, আবার তুলতে গেলে চেঁচামেচি করে। তাই জন্য ওর বাবা কী করলো, একটা পেন দেবে বলে ডাকলো, কিন্তু পরে আর দেয়নি, মানে ওর হাতে একটুখানি ঠেকিয়ে নিয়ে সেটাকে কেড়ে নিয়েছে। তাতেও ওর কান্না, মানে দেয়নি কেন, দেবে বলে ডেকেছে সেই জন্য। তো এই তো এরকমটাই সারাদিন করতে থাকে। তো এই যে দেখো পেনটা এখন নিচ্ছে।
তো খেলাধুলা করছিল, তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে নতুন ঘরে। আর এখানে এসে চলছে হচ্ছে আর এক যুদ্ধ, সে হচ্ছে খাওয়ানো। তো ওখান থেকে একটুখানি সন্দেশ কি খেয়ে এসেছে, তো আজকে রুটি খেতে একদমই চাইছে না, তাই জন্য কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রুটি খাওয়ানো হচ্ছে। তো ওকে যদি রুটিটা না খাওয়ানো হয়, ও কিন্তু রাত্রিবেলা আরও উঠবে, তখন আমার আরও ঘুমের 12টা বেজে যাবে। তো দেখো এখানে গান চালিয়ে দেওয়া হয়েছে, তো নেচে নেচে এখন রুটিটা কোনো রকমে খাওয়ানোর চেষ্টা করছি। তো কোনো রকমে খেয়ে নিচ্ছে রুটিটা, তো অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে আর কি। তো মাঝে মধ্যে এরকমটা করে, মাঝে মধ্যে আবার নিজে থেকেই হাঁ করে খেয়ে নেয়। তো বাচ্চাদের মন যখন যেরকম করে আর কি। তো যে দেখো আবার ঘুমও পেয়ে গেছে, তাই জন্য কান্নাও করছে, তো খেতেও চাইছে না ভালো করে। তো কোনো রকমে দুজনে মিলে খাইয়ে দিয়েছিলাম আর কি। খাওয়া দাওয়া করার পরে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর মিষ্টিকে সারাদিনের পরে ঘুম পাড়ানোর পরে আমি একটু রিল্যাক্স ফিল করি, আমি একটু ফোন টোন দেখি আর কি। তো আর ভিডিও তো এখন থেকে আগে থেকেই দিয়ে দিই, কারণ এখন তো আর ভিডিও ডেলি দিই না। তো একটু ফ্রি টাইম পাই আর কি ওকে ঘুম পাড়ানোর পরে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করার পরে আমি একটু ফোন দেখছিলাম, রুদ্র একটু ফোন দেখছিল, তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম। আর ওকে ঘুম পাড়ানোর পরে এই যে দেখো এখন নখ কাটানো হচ্ছে আর কি। তো কিছু করার নেই, ওকে ঘুম পাড়িয়েই নখ কাটাতে হয়, কারণ ও প্রচণ্ড পরিমাণে ছটফট করে, হাতের আঙুল পর্যন্ত ধরতে দেয় না, হাতটাই ধরতে দেয় না কোনো টাইমে। তো সেই জন্য বাধ্য হয়ে আমরা ওকে ঘুম পাড়িয়ে নখ কাটাই আর কি। কিন্তু ও কিন্তু ব্রেস্ট ফিড করতে করতে নখ কাটে। তো এরকমই মানে যখনই ওকে নখ কাটানো হয় এরকমভাবেই কাটানো হয়, আমাদের কোনো উপায় নেই এছাড়া। তো এই তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, ওর বাবা ওর নখটা কেটে দিক। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আর ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।